বাড়িতে বাচ্চারা থাকলে তাদের জন্য কিন্তু অনেক বুদ্ধি, অনেক কিছু চালাকি করতে হয়, কারণ তাদেরকে তো পুষ্টিকর খাবারটা দিতে হবে। আর বাচ্চারা এমন কি বলবো, এমন ওরা চালাকি জানে, ওদের কোনো পুষ্টিকর খাবার পছন্দ হয় না, যত সব বাজে খাবার কিন্তু ওদের পছন্দ। তো বাচ্চাও যখন চালাকি করে, তার সাথে আমরা মাদেরও তো কিছু চালাকি অবশ্যই করতে হয়, তাই তো। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও, শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর প্রথমেই দেখুন, আমি এটা কী মাছ বলুন তো, এটা হচ্ছে বাম মাছ, পুরো একদম পেট ভর্তি ডিম দেখুন দেখা যাচ্ছে। তো সকাল সকালে যখন রান্না বসিয়েছি, ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করি। তো আমি সকালে একদম আজকে বাম মাছের একটু ঝোল করব পাতলা করে, একটু আলু আর একদম ছোটো ছোটো করে একটু কিছু একদমই কয়েকটা পেঁপে ওর মধ্যে দিয়ে দিয়েছি। একদম পাতলা করে ঝোল করব, যেহেতু গরম তো এই সময় এই ঝোলটা কিন্তু খেতে উপকার। আর একবার রান্না করছি আর একবার ছেলের কাছে এসে বসছি। ছেলেটা যখন ছোট ছিল, আমার আজকে একটা কথা মনে পড়লো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ তখন তো আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। তো আমার ছেলে যখন ছোট ছিল, ও আমি উঠলেই কিন্তু উঠে পড়তো, কিন্তু এখন যত বেলা বাড়ে তত ওর ঘুম বাড়ে। আর হ্যাঁ, ওই যে প্রথমে আপনাদের সাথে যেটা বললাম যে আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ওটস ডিম দিয়ে একটা রেসিপি। এই যে দেখুন, ওটসটাকে, সাদা ওটস, একদম প্লেন সাদা ওটসটা প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। তার মধ্যে পেঁয়াজ, একটু গোলমরিচের গুঁড়ো, লবণ, একটু হলুদ, যদি বাড়িতে ধনেপাতা থাকে সেটা দিতে পারেন, কিন্তু আজকে আমার বাড়িতে ধনেপাতা ছিল না, তাই ধনেপাতা আমি কিন্তু দিইনি। আর আমি যেহেতু গোলমরিচের গুঁড়োটা একটু দিয়ে দিই, তাই লঙ্কাটাও আলাদাভাবে দিই না। আর তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি কিন্তু ডিম। এটাকে ভালো করে একটু মিক্সড করে নেবেন। এটা খেতে এত টেস্টি হয়, আমার ছেলে কিন্তু পুরো খেয়ে ফেলে। আর এটাতে ওটসের যে একটা বাজে টেস্ট বাচ্চারা যে একটা পছন্দ করে না, সেটাও কিন্তু থাকে না। তো আজকে এটাই দেব বাচ্চাকে টিফিনে। আসলে কি বলুন তো, আজকে ছেলের স্কুলে হচ্ছে রেজাল্ট বুঝতেই পারছেন, বাচ্চা মানুষদেরও কিন্তু রেজাল্টের দিন খুব টেনশন থাকে। আমাদের টাইমে যতটা আমরা টেনশন করতাম, এখন ওরা কিন্তু নিজেদের রেজাল্ট সম্পর্কে বেশি সচেতন আর বেশি টেনশন করে। পড়ার সময় টেনশনটা কম, কিন্তু রেজাল্টের সময় টেনশনটা হয়ে যায়। আর এই যে দেখুন, আমি আর ওর বাবা দুজন মিলে ওকে তুললে এখনও পারছি না, তো লাস্টে ওকে কাতুকুতু দিচ্ছি। তারপরে যখন সেটাও হচ্ছে না, একবার বলছি ফ্যান অফ করে দেবো, কিন্তু কি বলুন তো, ছোটোবেলায় আমাকে না আমার মা ফ্যান অফ করে তুলতো, তো আবার মায়াও লাগছে, তাই তুলছি না। আর এই যে বাসি মুখে জল খাওয়ার অভ্যেস, সেটা কিন্তু ওর বাবা এসে ওর হাতে দিয়ে দিয়েছে। তো ওই যেটা বলছিলাম আপনাকে, আপনাদের সকলকে, তো ছেলেকে বললাম তাহলে ঠিক আছে আজকে স্কুল যাবো না, ছেড়ে দাও। সবাই দেখছি কিন্তু তোমাকে, কি করো তুমি? উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠবে না। জল পড়ে গেল, জল পড়ে গেল, জল পড়ে গেল। তো যাক, সকাল সকালে মোটামুটি এই যে রান্নাটা আমার বাম মাছের পাতলা করে একটু ঝোল, সেটাও কমপ্লিট। আর যেটা মেইন ছিল, সেটা হচ্ছে ছেলেকে তোলা, সেটাও কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম সকালের একদম ব্লগটা। আর এদিকে দেখুন, যেটা ওটসটা ডিম দিয়ে মাখিয়ে রেখেছি, সেটা এবার আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, খুব অল্প পরিমাণ তেল দেবেন, কারণ বাচ্চাদেরকেও তেলটা খুব একটা বেশি দেবেন না। তেল বেশি খাওয়া যেমন বড়দের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তেমন কিন্তু বাচ্চাদেরও। আমার এটা মনে হয়, তাই আমি কিন্তু কম তেলেই সব করার চেষ্টা করি, আঁচটা একদম কম করে। আর এই যে এটাকে এইভাবে দিয়ে দেব, এটা দিয়ে কিন্তু ছেড়ে রাখতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, তাহলে কি হবে, কম আছে সেটা আস্তে আস্তে করে এটা খেতে একদম অমলেট হয় ডিমের, তেমন হয়ে যায়। আর এটা হচ্ছে একটু মুগ ডাল দিয়ে একটু কুমড়োর তরকারি করেছি, সেটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর ওই যে কয়েকটা লেবু কেটে রেখেছি, কর্তাবাবু ভাতের সাথে লেবু খেতে ভালোবাসে, তো সেটাও কেটে রেখে দিয়েছি। তো এদিকে রান্না হয়ে গেছে, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। শুধু ছেলের টিফিনটা হয়ে গেলেই কিন্তু আমার মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর মোটামুটি কিছুক্ষণ বাদে এই যে এবার দেখুন, এটাকে আমি কিন্তু উল্টে দেব। এই যে
দেখলেন তো, এই যে হালকা আঁচে থাকলেও এটা পুরোটা এরকম লাল হয়ে গেল, খেতে একদম ডিমের অমলেট। আর আমি আপনাদেরকে সত্যি কথা বলছি, এটা একদিন করে দেখুন বাচ্চাদের সাথে, কারণ আমার মনে হয় কারো বাচ্চা ওটসটা খুব একটা পছন্দ করে না। ওটসটা খেতে তো কোনো টেস্ট নেই না, তো আমি এটা নিজে থেকেই একটা বুদ্ধি বের করেছি ছেলেকে ওটস খাওয়ানোর। আর যখন মোটামুটি এটা হওয়ার দিকে, তখন আমি কি করলাম, একটু সসটাকে এইভাবে ছড়িয়ে দিলাম। এটার জন্য না, এবার যখন এটা রান্না হচ্ছে, মানে এখনও তো ওই পাটটা আমার হতে বাকি, এই সসটা আস্তে আস্তে ভেতরের দিকেও কিন্তু চলে যায়, আঁচটা কিন্তু একদম এখনও কম। আর এই যে আমার বাবু সোনা উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে ওর গপু সোনাকে তুলতে। আমার বাড়িতে আমার ছেলেও 12টায় ঘুমালে, গপুও 12টায় ঘুমায়। আর এই যে আমার 2 ছেলে উঠে পড়েছে এখন, ওকে তো মানে আমার ছেলে বলেই দিয়েছে। তো এই যে গপু চললো এখন ওই ঘরে। আর আমি দেখুন একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি ছেলের টিফিন বক্সে, কারণ আমি কি করি, প্রত্যেক দিনই কিছু না কিছু ফ্রুট ওকে আমি দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি দিচ্ছি একটু ড্রাই ফ্রুট, তো তার মধ্যে একটু দিচ্ছি একটু কাজু আর কিশমিশ, ছোটো টিফিন বক্সটাতে করে দিয়ে দেবো। দেখুন, আমাদের সকালে উঠে যদি একটা কাজের মধ্যে থাকি তাহলে কিন্তু কাজ সম্ভব হয় না। তাই আমি একদিকে ছেলের টিফিনও বানাচ্ছি, ছেলেকেও দিচ্ছি, এদিকে হাজব্যান্ডের খাবারেরও জোগাড় করছি, প্লাস ছেলের টিফিন বক্সও রেডি করছি। আর এইসবগুলো করতে করতে কিন্তু আমার এদিকে ছেলের টিফিনও রেডি। তো একসাথে যদি এতগুলো কাজ না করি তাহলে কিন্তু কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো না কাজগুলো। তো সকাল সকালে আমার নিজেকে মনে হয় আমার হাতে মানে 2টো হাত নয়, আমার 10টা হাত আছে, 2টো পা নয়, আমি সেই লাফিয়ে লাফিয়ে কাজ করি। 2টো হাত, মানে 2টো হাতে যে কিভাবে কাজটা সামাল দিই সেটা আমি নিজেও বুঝতে পারি না। আর এটা ছোট থেকে মাকেও দেখে এসেছি, তখন ভাবতে পারিনি যে বড় হয়ে এরকমভাবে আমিও সব কিছু সামাল দিতে পারবো। তো হয়ে যায়, সময়ের সাথে সাথে মানুষরা সব কিছুই করতে পারে, মানুষ সব কিছুই করতে পারে। শুধু দরকার হচ্ছে মনের ইচ্ছে। মনে যদি ইচ্ছে থাকে আমাদের, আমরা অনেক কাজ কিন্তু মানে অনেক কিছুই করতে পারি, একটু চালাকি করেই সব কিছু কাজ সামাল দিয়ে দিতে পারি। প্রত্যেক বাড়িরই কিন্তু একই গল্প। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে সবাই নিজের পরিকল্পনা করেই কাজ করে, যে যেমন দেখে তার বাড়িতে সুবিধে তেমনভাবেই কাজ করে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে, ভিডিও শেয়ার করতে করতে আমার ছেলের টিফিনটি হয়ে গেল কিন্তু একদম রেডি। দেখেই মনে হচ্ছে না লোভ লাগছে? তো দেখতেও যেমন, খেতেও কিন্তু হেভি টেস্টি। একবার অবশ্যই ট্রাই করুন। আর হ্যাঁ, আমার কমেন্ট বক্সে জানাবেন কিন্তু, আমি অবশ্যই আমার কমেন্ট বক্সে লক্ষ্য রাখি। আর পরের দিন হোক আর 2 দিন বাদেই হোক, অবশ্যই করে কিন্তু আপনার বাড়ির ছোট্ট সদস্যদের একটু খাওয়াবেন। তারপর তো একবার আমাকে বলবেন যে একটা ভালো রেসিপি মানে আমি শেখালাম। যদিও আমি খুব একটা রান্না বান্না অত পারি না, তবে যেটুকুটা পারি সেটুকুটাই আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করতে ভালোবাসি, এর থেকে বেশি কিছুই না। আর এই যে মোটামুটি সব আমার এদিকের কাজ হয়ে গেল কমপ্লিট। আর এই যে দেখুন, 2 বন্ধু চলে যাচ্ছে স্কুলের পথে, তাদের নিয়ে আমি যাচ্ছি টোটো করে। আর ওদের রেজাল্টের দিন মাথায় এসেছে যে এই কোশ্চেনটার কী হতো, মানে 1 মাস আগে এক্সাম, আজকে ওরা বসেছে মেলাতে যে সেটা কি হয়েছে। আজকের ভিডিওটিতে যেহেতু ওটসের একটা দারুণ রেসিপি শেয়ার করলাম, তাই আজকে আর রেজাল্টটা আপনাদের এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না। ছেলের পুরো রেজাল্টের পুরো বিবরণ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কারণ ওই যে বলেছি এখন আপনারাও আমার কিন্তু ফ্যামিলি মেম্বার। তো অবশ্যই আমার নিজের ফ্যামিলি মেম্বারের কাছে ছেলের রেজাল্টটা যাবে, সব কিছুই মানে জানতে পারবেন এর পরের ভিডিওতে। তার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে। আর যদি কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই থাক। আবার আগামীকাল বাদ দিয়ে পরশু আমার ভিডিও আসবে সন্ধ্যে 5টায়। মনে আছে তো? ভিডিওর টাইম কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, সকাল 8টা থেকে সন্ধ্যে 5টা। সন্ধ্যে বলুন আর বিকেল বলুন, মানে 5টা, 5 PM। তাহলে অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন, তাই না? সঙ্গে না থাকলে পথ চলা তো যাবে না। আর আপনাদের সাথ ছাড়া আমি কিন্তু একদম ব্যর্থ। তাহলে এরপর আবার আসবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, নিজের বাড়ির সকলের খেয়াল রাখুন। সবাই ভালো থাকুন, হাসি খুশি থেকে আমরা একে অপরের পাশে থেকে এইভাবে এগিয়ে যাই। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই।